আজ একখানা সত্য ঘটনা অবলম্বনে ভূতির গল্প বলতে নিয়েছি। বাবার মুখ থেকে শোনা। চলুন গল্পটি শুরু করি। একদিন 3 বন্ধু মিলে চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। আর মাঝে মাঝে কিছু গ্রামে মাতব্বর লোকের সাথে তর্ক বিতর্ক লেগেই থাকতো তাদের। যদিও অবশ্য সবসময় জিতে যেত, কারণ মাতব্বর আর সাহসী ধোপারও ছিলেন এই যদুবাবু। আসল কথা হলো যে সেখানে আলোচনা হচ্ছিল ওই নদীর পেছনের বাগানটায় ভয়ঙ্কর শ্মশানের মধ্যে পেরেক ঠুকে আসতে হবে। ওনারা ঠিক যেখান থেকে বসে চা খান তার পেছনে একটা বড় নদী, সেই নদীর পেছনে এক বিশাল বড় বাঁশবাগান, আর বাঁশবাগানের মধ্যপ্রান্তে রয়েছে শ্মশান, যেখানে মানুষ মৃত্যুর পর মৃত মানুষদের জ্বালানো হয়। সেসব জায়গা তো ভয়ঙ্কর হবেই, সকলেরই জানে। কথা হচ্ছে গিয়ে চা খেতে খেতে বন্ধু রামবাবু শ্যামবাবুকে হেসে ব্যঙ্গ করে বললেন, ওই শ্মশানে তুই যেতে পারবি? শ্যামবাবু মুখ ভেঙে বলল, কেন রে, আমাকে বলছিস? কে যেতে পারবি বল? যদি তোরা যাওয়ার ক্ষমতাটুকু রাখিস তাহলে গেলে কোনো ক্ষতি হবে না, বরং পুরস্কার আছে। ভাব, ভেবে দেখ। শ্যামবাবু ছিল তাদের মধ্যে ভীতু মানুষ, কিন্তু সে শুনে তো কোনো মতে রাজি নয়। তবে যেই শুনলেন যে যাবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, উনি একটু খানিক্ষণ ভেবেই বললেন, কি রে যদু, তুই যাবি? হ্যাঁ, একবার ট্রাই করা যেতে পারে। শ্যামবাবু বলেন, কি বলিস রে তুই, যাবি? হ্যাঁ যাবো। তাহলে চল, আমিও ট্রাই করি। আর যদিও যদুবাবু ছিলেন সাহসী আর দাপুট মানুষ, তার কোনো ভয় নেই। কম্পিটিশন করলে তারা 3 জন। তবে শ্যামবাবু তাদের মধ্যে খুব ভীতু মানুষ ছিলেন। রাজি হলেও মনে মনে কিন্তু ভয় পাচ্ছেন। কিন্তু শেষমেশ 1 লক্ষ টাকার লোভে যেতে রাজি হয়েছেন শ্যামবাবু। শোনা গেছে সেই শ্মশানে নাকি অনেক ভূত প্রেত রয়েছে, ঘাড় মুটকে জ্যান্ত মানুষের রক্ত খান। এমনও হয়েছেন যে অনেক মানুষ সেখানে গিয়েছেন কিন্তু আর ফেরত আসেনি। এই ভয়ে স্যামের ভিতরে তো ভীষণ তোলপাল। কিন্তু কি করবে, 1 লক্ষ টাকার ব্যাপার রয়েছে যে। রামবাবু বললেন, ঠিক আছে চল, তাহলে 3 জনই একসাথে যাবো। এই পুরস্কারটি যিনি দেবেন তিনি হলেন গ্রামের প্রধান। পরদিন সকালে প্রধানের কাছে গিয়ে হাজির হন 3 বন্ধু। এবার প্রধান জানান, একসাথে তো 3 জন গেলে হবে না, আগে একজন গিয়ে সেই গাছের গোড়াতে 3টি পেরেক ঠুকে আসবে, তারপরে 2য় জন, তারপরে 3য় জন, আর নিয়ম মতো যেতে হবে। একটা বাউন্ডারি করে দেব, সেখানের পর থেকে আপনারা 3 জন একসাথে থাকবেন না কিন্তু। শ্যামবাবু তো শুনেই মাথায় হাত। তখন শ্যামবাবু বলে ওঠে, না 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 না, আমি যাচ্ছি না, আমি যাবই না। তাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করলেও কিন্তু উনি কোনো মতে আর রাজি হলো না। এদিকে রাজি হয়েছেন রাম আর যদুবাবু। অপরদিকে রাম আর যদুবাবু দুজনে মিলে রাত্রি 12টার পর সেখানে যাওয়ার প্রস্তুতি নিল, কারণ রাত্রি 12টার সময় সেখানে প্রধান তাদের যেতে বলেছেন। প্রধান নিজে দলবল নিয়ে সেই রাত্রিবেলা নদী পার করে দিলেন তাদেরকে। সবাই অপেক্ষা করছিল যদু আর রামের ফিরে আসার জন্য, কিন্তু তাদের না ফেরা দেখে প্রধানবাবু দলবল নিয়ে বাড়ি চলে গেলেন। 1 লক্ষ টাকার লোভ সামাল দেওয়া যাচ্ছে না, সেটা যদুকে দেখে বেশ বোঝা যাচ্ছিল। তার কোনো ভয় লাগছিল না। রামের কিছুটা তবুও সাহস নিয়ে ওখানটাতে দাঁড়িয়েছিল। এবার এগিয়ে যাচ্ছিল, যেতে যেতে দেখলো রাস্তার উপর সাদা চুনের দাগ করা, সেখানে লেখা রয়েছে, একজন থেমে যান, ওখানে পাশে যে বড় পুকুর গাছটি রয়েছে তার নিচে 3টি পেরেক দিয়ে আসতে হবে। সাইনবোর্ডে স্পষ্ট করে লেখা রয়েছে। চকের দাগে রাস্তাটির এপারে দাঁড়িয়ে পড়ল রাম। যদুবাবু চলে গেলেন আনন্দ করে। বাগানের মধ্যে হাওয়া সবসময় বইতে থাকে, আর নানান জীবজন্তু ভয়ঙ্কর আওয়াজ বেরিয়ে আছে, সেটা তো তাদের জানা, তাই ততটা ভয় করছিল না যদুবাবু। কিন্তু রামবাবু তো রীতিমতো ঠাকুরের নাম জপ করছেন আর ভয় কাঁপছেন। কিছুক্ষণ পরে শুনতে পেল ভয়ঙ্কর এক চিৎকার গলা। গলাটি ছিল যদুবাবু। রামবাবু বুঝলেন এবার তো পালাতে হবে, ভূতে ধরেছে যে যদুকে। রামবাবু জানি প্রাণে পালাতে গিয়ে হুঁচট খেয়ে পড়লেন মাটিতে, মুখ ধরে। মূলত একেবারে জ্ঞান হারিয়ে মরলেন না বেঁচে আছেন তা জানা নেই। অপরদিকে তো যদুবাবু চিৎকার করতে করতে হয়তো মরেই গেছেন। সকাল হতেই প্রধান তার দলবল নিয়ে
হাজির হলো সেই শ্মশানের বাগানে। এবার রাস্তার উপরে পিপুলতলা গাছের ওপারে তো রামবাবু নেই, রামবাবু রাস্তার এপারে উল্টে পড়ে রয়েছেন, জ্ঞান হারিয়েছে। তার মুখে চোখে জল ছিটিয়ে দিলেন। জল জল দেওয়া মাত্র রামবাবুর হুঁশ পেলেন। হুঁশ পেলে এলেই তিনি তখন সমস্ত ঘটনাটি তাদের খুলে দেন। এবার হচ্ছে ভেতরে ঢুকতে সাহস পাচ্ছেন না কেউ, সবাই ভয় পাচ্ছেন, কিন্তু যেতে তো হবে। দলবল নিয়ে ভেতরে গেলেন। দেখেন গাছের সাথে আটকে গিয়ে যদুবাবুর মৃত্যু হয়েছে। যদুবাবুকে কোনো ভূত ধরেনি, উনি ভুলবশত জামার মধ্যে পেরেক ঠুকে ফেলেছেন, যার জন্য পালাতে গিয়ে পালাতে পারেননি। নিজের জামার মধ্যে পেরেক ঠুকে ফেলে সে আর ঊর্ধ্বশ্বাসে ভাগতে গিয়েছিল, গিয়ে বারবার আটকে পড়ছিল, ভেবেছিল ভূত তাকে ধরে আটকে দিয়েছে। এই ভয় পেয়ে আতঙ্কে তার প্রাণটাই গেল। আসল কথা তো উনি অন্ধকারে নিজের লুঙ্গি আর জামার সাথে গাছের মধ্যে পেরেক ঠুকিয়ে ফেলেছেন, ভয়ে বেচারা প্রাণ হারালেন। রামবাবু বেশ বুঝতে পারছেন যে ভূতের তাণ্ডব বেশি না মানুষ নিজেই ভুলবশত কিছু করে। কি বুঝলে গল্পটি শুনে? বেশি মাতব্বর ভালো না, কিন্তু এবার আপনারা কমেন্টে বলেন কি বুঝলেন গল্পটি শুনে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।